সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই 31, 32, 33, 34 পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে সেই ছকগুলোর পূরণ করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং উত্তরপত্রগুলো তোমরা দেখে নিবে। তো চলো শুরু করি। চলো এবার আমরা শারীরিক ফিটনেসের আরও কিছু উপায় ও উপকারিতা জেনে নিই। দম বৃদ্ধির ব্যায়াম। এই যে দেখো, দম বৃদ্ধির ব্যায়াম একটি সার্কেলভাবে তোমাদেরকে বোঝানো দেওয়া হয়েছে যে এগুলো ব্যায়াম করলে কি হয়? দম বৃদ্ধি হয়। তো এখন নিচে একটি ছক রয়েছে, সেই ছকটা কি? এর উপকারিতা লিখতে হলে এই ছকটি পূরণ করতে হবে। এই ছকে কি বসবে তোমরা এখন উত্তরপত্র আমার কাছে জেনে নিবে। চলো এর উত্তরপত্রটা কি হবে। 31 পৃষ্ঠার দম বৃদ্ধির যে উপকারিতা সেটি হচ্ছে, 1 নম্বরে লিখেছি মানসিক চাপ থেকে দূরে থাকে। 2 নম্বরে লিখেছি রাতে ঘুম ভালো হয়। বাহ। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে। 4 নম্বরে লিখেছি দৈনন্দিন কাজে মনোযোগ বজায় রাখে। 5 নম্বরে লিখেছি রক্তচাপের মাত্রা সঠিক থাকে। এটি তোমার ছিল কত পৃষ্ঠা? 31 পৃষ্ঠার উত্তরপত্র। তোমরা ঝটাঝট তাড়াতাড়ি পটাপট এই উত্তরটি লিখে ফেলো তোমাদের বইয়ে। এবার আসলো শক্তি বৃদ্ধির ব্যায়াম। শক্তি বৃদ্ধির ব্যায়াম আবার এর আগের মতো এখানে শক্তি ব্যায়াম যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এর উপকারিতা জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ যতগুলো ভিডিও ছাড়বো সেগুলো সব উত্তরপত্রের ভিডিও ছাড়বো তোমাদের জন্য। এই 32 পৃষ্ঠায় কি হবে উত্তরটা আমরা দেখে আসি। 32 পৃষ্ঠার উপকারিতা 1 নম্বরে লিখেছি হজম শক্তি বৃদ্ধি করে। 2 নম্বরে লিখেছি হাড়ের বৃদ্ধি পায়, মাংসপেশিকে শক্তি ও মজবুত করে, স্মৃতিশক্তি বাড়ে ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে, দৈনন্দিন কাজে মনোযোগ বজায় রাখে। এটি ছিল তোমাদের কত পৃষ্ঠা? 32 পৃষ্ঠার উত্তরপত্র। ঝটাঝট লিখে ফেলো তোমাদের বইয়ে। এবারে গতিবৃদ্ধির ব্যায়ামে কি কি উপকারিতা হতে পারে তা আমরা এখন জানবো বন্ধুরা। চলো উত্তরপত্রে যাওয়া যাক। তো 1 নম্বরে লিখেছি সারা দেহ অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, দেহের জয়েন্ট সুগঠিত হয়, হার্ট মজবুত ও হেলদি থাকে, ক্ষতিকর রোগ হওয়ার সুযোগ থাকে না, পায়ের মাংসপেশি মজবুত পায়। বন্ধুরা তোমরা দেখতে পারলে 33 পৃষ্ঠা উত্তরপত্র উপকারিতাটা কি, যে এগুলোর কারণে আমাদের কি হয়? গতি বৃদ্ধি হয়। এবার আসা যাক 34 পৃষ্ঠা শেষ ছক। এবার আসি নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম। এই নমনীয়তা বৃদ্ধির উপকারিতা, এই ব্যায়ামের ফলে কি হতে পারে আমাদের শরীরে, কি ঘটবে সেটি আমরা লিখব বন্ধুরা। তার আগে আমি বারবার বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো 34 পৃষ্ঠা লিখেছি, দেখো বন্ধুরা, শরীরকে যে কোনো দিকে ঘোরানো যায়, দেহের লিগামেন্টগুলো মজবুত থাকে, জয়েন্টগুলো খুব সহজেই বিভিন্ন দিকে আনা যায়, রক্তচাপের মাত্রা কি থাকে? সঠিক থাকে, মাংসপেশি মজবুত হয়। তো ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি 31, 32, 33, 34 পৃষ্ঠার ছকগুলো অনেক তাড়াতাড়ি করে। এইরকম উত্তরপত্র পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা এরপরে আমি এই 37, 35 পৃষ্ঠা থেকে শুরু করব, তাই জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবাইকে ধন্যবাদ।